সে কি কফি পছন্দ করে? এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কিভাবে লিখবেন? দেখুন, আমাদেরকে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। দেখুন, প্রথমত বাক্যটি রয়েছে প্রশ্নবোধকে এবং বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে। কিভাবে বুঝলাম? পছন্দ করে এইটা দ্বারা বুঝলাম যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। সো বাক্য যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তখন আমরা দুইটাভাবে প্রশ্ন করতে পারি। একটা হচ্ছে ডু দিয়ে, আরেকটা হচ্ছে ডাজ দিয়ে। সো ডু কখন, ডাজ কখন? ডু হচ্ছে যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন, আর ডাজ হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাক্যটি তো প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে ফাইন। তো আমাদের বুঝতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার আছে নাকি প্লুরালে আছে। যদি সিঙ্গুলারে থাকে তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করব, আর যদি প্লুরালে থাকে তাহলে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। দেখুন, সে 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 হচ্ছে বাক্যটিতে সাবজেক্ট। সো সে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদেরকে ডাজ দিয়ে শুরু করতে হবে। তো আমরা ডাজ দিয়ে শুরু করব প্রশ্নটি। তাহলে আমরা লিখব ডাজ, DOES, ডাজ। সে কি কফি পছন্দ করে? ডাজ, তারপর আমাদের প্রয়োজন হচ্ছে সাবজেক্ট, ডাজ হি। সে কি কফি পছন্দ করে? ডাজ হি লাইক? পছন্দ করার ইংলিশ কি? লাইক। পছন্দ করার ইংলিশ হচ্ছে লাইক, LIKE, লাইক। এখন আবার এখানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা কিন্তু যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডাজ হি লাইক কফি? COFFE, কফি। সে কি কফি পছন্দ করে? ডাজ হি লাইক কফি? পরের বাক্যটি লক্ষ্য করুন, সে কি মাছ পছন্দ করে? এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন।